আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বিগত ক্লাসগুলো সংকলনের উপর তোমাদের একটা র্যান্ডমলি ক্লাস যাচ্ছে, একটা সিরিজ আকারে ক্লাস যাচ্ছে এবং তোমরা ভালো করেই জানো প্রথম ক্লাসটা আমরা সংকলনের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা SP3 সংকলন নিয়ে এখনও আলোচনা করতেছি এবং আজকেও কিন্তু আসলে SP3 সংকলন নিয়ে আলোচনা করা হবে। এবং এই SP3 সংকলনের আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভ্যাসপার রুল। তোমাদের SP3 সংকলনের প্রথম যেটা লেকচার ছিল সেটা হচ্ছে নর্মাল যৌগগুলোর ক্ষেত্রে, যেমন মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড। এর পরবর্তীতে আয়নগুলো নিয়ে আলোচনা হয়েছিল, অ্যামোনিয়াম আয়ন, বোরন টেট্রাফ্লোরাইড আয়ন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় একাধিকবার সবচেয়ে বেশি ভাগ সংকলনের উপর যে টপিকটার উপর কোশ্চেন হয়ে থাকে সেটা হচ্ছে ভ্যাসপার রুল, এবং যেটা কিনা আজকে আমরা আলোচনা করব। ভ্যাসপার আমি যদি পুরোটাকে তোমাদের একটু মিনিংটা বোঝানোর চেষ্টা করি, তার মানে হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এটার অর্থ হচ্ছে যোজ্যতা স্তর। তোমাদের সাথে তো আলোচনা হয়েছে যোজ্যতা স্তর মানে কি। ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন। আর রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ। অর্থাৎ আমি যদি বলি তার মানে হচ্ছে এটা হচ্ছে যোজ্যতা স্তরের মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ তথ্য। অর্থাৎ তুমি একটা জিনিস মনে রাখবা, এটার তথ্য মতে যেটা বলা হয় যে বিকর্ষণ যত বেশি হবে বন্ধন কোণ কিন্তু তত কম হবে। অর্থাৎ আমি যদি বলি তাহলে হচ্ছে বিকর্ষণ আর বন্ধন কোণের মধ্যে সম্পর্কটা কি? বিকর্ষণ আর বন্ধন কোণের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো যৌগের মধ্যে আমরা যদি দেখি মুক্ত জোড় ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বেশি, তার মানে তার বন্ধন কোণ কম। যদি বিকর্ষণ যদি কম হয়ে থাকে তার মানে হচ্ছে তার বন্ধন কোণ বেশি। এবার একটু খেয়াল করো, আমি আরো কিছু বেসিক নলেজ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। মনে রাখবা এলপি মানে হচ্ছে লন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড়। আর বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার মানে কি? বন্ড পেয়ার মানে হচ্ছে বেজোড় ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন, বা আমি এখানে লিখে দিচ্ছি বন্ধন জোড় ইলেকট্রন। বেজোড় ইলেকট্রন বললে একটু বুঝাতে সুবিধা হবে, এই জন্য আমি বেজোড় কথাটা লিখলাম। অ্যাকচুয়ালি বন্ড পেয়ার মানে হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। তা যাই হোক, তা আমরা এখানে বেশ কিছু তথ্য সম্পর্কে জানলাম। এবার আসো ভ্যাসপারের তথ্যটা আসলে কি। এখানে ভ্যাসপার আসলে কি বোঝানোর চেষ্টা করছে বা ভ্যাসপার মানে কি একটু বোঝানোর চেষ্টা করি আমরা। ভ্যাসপার তথ্যটা হচ্ছে বলা হয়ে থাকে কোনো পরমাণুর এলপি বিকর্ষণ এলপি বিপির চেয়ে বেশি, আবার এলপি বিপির বিকর্ষণ বিপি বিপির চেয়ে বেশি। এখন এতটুকু কিন্তু এটা হচ্ছে আমাদের ভ্যাসপার তথ্য। এই ভ্যাসপারের তথ্যটা কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। এখন আসো আমরা তিনটা পরমাণু নিয়ে কাজ করব। এই তথ্যটাকে বোঝার জন্য আমরা তিনটা পরমাণু নিয়ে মূলত কাজ করব। সেই তিনটা পরমাণু কি? কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন। একটু দেখো তোমরা, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন। কার্বন হচ্ছে 6। আমরা যদি কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করি তাহলে একটু খেয়াল করো আমাদের কিরকম ভাবে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের কার্বনের। এরপরে আসো নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1। এর পরবর্তীতে আমরা যদি অক্সিজেন নিয়ে কাজ করি 1s2 2s2 2px2 দেন 2py1 2pz1। তা একটু খেয়াল করার চেষ্টা করো যে কার্বন পরমাণুর যোজ্যতা স্তর কিন্তু 2s থেকে 2pz, বা আমি যদি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের কথা বলি, এই তিনটা পরমাণুরই কিন্তু আমাদের যোজ্যতা স্তর হচ্ছে 2s থেকে 2pz। এখন আমি যদি তোমাদেরকে কার্বন পরমাণুর কথা যদি বলি তাহলে এখানে এলপি কয়টা, বিপি কয়টা? এলপি হচ্ছে, দেখো এই যে এটার মধ্যে এলপি কিন্তু নাই। এলপি মানে কি? মুক্ত জোড় ইলেকট্রন। কোন অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে আমরা বলবো এলপি হচ্ছে আছে। দেখো কার্বন পরমাণুর যোজ্যতা স্তরে কিন্তু কোনো অরবিটালে কিন্তু দুইটা ইলেকট্রন নাই। তার মানে আমি যদি বলি তার মানে এখানে এলপি নাই। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি বন্ড পেয়ার, এই যে দেখো বেজোড় ইলেকট্রন যে কয়টা, বন্ড পেয়ার হচ্ছে সে কয়টা। এই জন্য আমি তখন লিখে দিয়েছিলাম
যে বিপি মানে তোমরা বেজোর ইলেকট্রনটা মনে রাখবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তার মানে দেখো কার্বন পরমাণু যোজ্যতা স্তরে দেখো আমাদের বিপি কিন্তু 4টা, যেহেতু বেজোর ইলেকট্রন 4টা। আচ্ছা, এবার একটু নাইট্রোজেন পরমাণুর কথা চিন্তা করো। নাইট্রোজেন পরমাণুতে কিন্তু তোমরা দেখো যে আমাদের এখানে কিন্তু বেজোর ইলেকট্রন, আমাদের এখানে বেজোর ইলেকট্রন হচ্ছে 3টা, কিন্তু সরি আমি এখানে ভুল করলাম, লন পেয়ারটা আগে দেখাচ্ছি। তো তাহলে লন পেয়ার কয়টা? লন পেয়ার মানে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন। তুমি দেখো কোন অরবিটালে 2টা ইলেকট্রন কয়টাতে আছে? যোজ্যতা স্তরে একটাতে আছে, 2s2 তে। তার মানে এলপি হচ্ছে একটা, কিন্তু বিপি হচ্ছে 3টা। আবার তোমাকে যদি অক্সিজেনের কথা বলি, তার মানে তুমি দেখো যে এখানে কিন্তু অক্সিজেনে কিন্তু আমাদের এলপি হচ্ছে 2টা আর বিপি হচ্ছে 2টা। কেন? বেজোর ইলেকট্রন দেখো 2টা আছে এবং আমাদের মুক্তজোড় ইলেকট্রন কিন্তু যোজ্যতা স্তরে 2 জোড়া আছে। তা এখানে কিন্তু আমরা তার মানে বুঝতে পারলাম যে কার্বন পরমাণুতে এলপি আছে 9, নাইট্রোজেন পরমাণুতে এলপি একটা, অক্সিজেন পরমাণুতে এলপি আছে 2টা। এই জিনিস আমরা একটু মনে রাখবো, কারণ আমাদের এটা এখন কাজে দিবে। তা তোমরা এটা কিন্তু স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, এটা তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। আচ্ছা, তার মানে এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি যে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন এই 3টা পরমাণু দিয়ে তোমরা একটা হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগের নাম বলো। যেমন এটা হচ্ছে কি? মিথেন হবে, এটা কি হবে? অ্যামোনিয়া হবে, এটা কি হবে? পানি হবে। স্বাভাবিক, এগুলো এই 3টা পরমাণু দিয়ে হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগ এই 3টাই হয়। অন্য কিছু হতে পারে, যেমন নাইট্রোজেন দিয়ে আরো অনেকগুলো হয়, তবে আমরা জেনারেলি জানি এই 3টা। এখানে কিন্তু দেখো কার্বনে কিন্তু এলপি নাই, এখানে নাইট্রোজেনে কিন্তু এলপি আছে একটা, আর এখানে অক্সিজেনে কিন্তু এলপি আছে 2টা। তার মানে এখানে মিথেনের মধ্যে যে বিকর্ষণটা হবে সেটা কিন্তু বিপির মধ্যে বিকর্ষণ হবে, যেহেতু এলপি নাই। আর এখানে যেহেতু এলপি একটাই আছে, তার মানে এখানে কিন্তু এলপি আর বিপির মধ্যে বিকর্ষণটা হবে। আর যেহেতু এখানে এলপি 2টা রয়েছে, তার মানে এখানে বিকর্ষণ হবে কিন্তু এলপির মধ্যে। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। তার মানে আমি যদি এখন বলি যে কার্বন হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, এই 3টা হাইড্রোজেন জাতীয় গঠিত যৌগের মধ্যে কোনটাতে বিকর্ষণ বেশি পাওয়া যাবে? অবভিয়াসলি আমাদের এলপির মধ্যে বিকর্ষণটা বেশি পাওয়া যায়। তার মানে এলপির মধ্যে যেহেতু আমরা বিকর্ষণটা পাচ্ছি বেশি, কোন যৌগের মধ্যে? পানির মধ্যে। তার মানে এই 3টার মধ্যে কোনটাতে বন্ধন কোণ সবচেয়ে কম হওয়ার কথা? পানির মধ্যে সবচেয়ে বন্ধন কোণ কম হওয়ার কথা, যেহেতু সেটাতে সবচেয়ে বেশি বিকর্ষণ হবে। সবচেয়ে বেশি বিকর্ষণ হবে, এটা কোন তথ্য মতে? ভ্যাসপারের তথ্য মতে, যেখানে কিনা বলা হয়েছে এলপির মধ্যে বিকর্ষণ বেশি, এবং তারপরে বিকর্ষণ তুলনামূলকভাবে একটু কম পাওয়া যাবে অ্যামোনিয়া, এবং সবচেয়ে বিকর্ষণ কম পাওয়া যাবে মিথেনের মধ্যে, যেটা কিনা বিপি তাদের মধ্যে বিকর্ষণ। তার মানে আমি যদি এখন তোমাদেরকে একটা চার্ট দেখাই, জিনিসটা হচ্ছে এরকম। আমি যদি একটা চার্ট দেখাই, যেমন আমি যদি এখানে একটা এলপির চার্ট দিলাম, আমি একটা এলপির চার্ট দিলাম, দেখো আমি এখানে কতগুলো একটা চার্ট দিচ্ছি, এবং এলপি এখানে আমি যদি তোমার মিথেন দিলাম, অ্যামোনিয়া দিলাম, পানি দিলাম, তার মানে এলপি এখানে যদি 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে এই 3টার জন্য কোনটা প্রযোজ্য? এটা প্রযোজ্য, এটা প্রযোজ্য এবং এটা প্রযোজ্য। এই 3টা প্রযোজ্য কিন্তু, কেননা এলপি 2 পাওয়া যায় পানির মধ্যে, এলপি 1 পাওয়া যায় অ্যামোনিয়ার মধ্যে, এলপি 0 পাওয়া যায় মিথেনের মধ্যে। এখন আসো, এখানে আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে তোমাদেরকে, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে মনে রাখবা, এলপি যদি 0 হয়, সেটার সংকরণ যদি sp3 হয়, তা সেটার বন্ধন কোণ হবে, এই যে বন্ড অ্যাঙ্গেল, সেটা বন্ধন কোণ হবে মনে রাখবা 109.5 ডিগ্রি। যদি এলপির মান যদি 1 হয় এবং সেটারও সংকরণ যদি sp3 হয়, তাহলে সেটা বন্ধন কোণ হবে 107 ডিগ্রি। এলপি যদি 2 হয় এবং সংকরণ যদি sp3 হয়, তাহলে তার বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। জেনারেলি এটা হয়, আমি কিন্তু আরো কিছু ভিন্নতা নিয়ে আসবো নেক্সট ক্লাসে, কিন্তু আপাতত তোমরা এটা মনে রাখো। তার মানে সংকরণ তিনটা ক্ষেত্রে সেম, sp3, কিন্তু এলপি মানের উপর ব্যাপারটা ডিপেন্ড করবে তার সংকরণটা কি হবে, তার বন্ধন কোণটা কি হবে। অর্থাৎ একটা যেহেতু বন্ধন কোণ এখানে চেঞ্জ হচ্ছে, যেহেতু এখানে বন্ধন কোণ চেঞ্জ হচ্ছে, সেহেতু অবশ্যই তার আকৃতিও চেঞ্জ হবে। অর্থাৎ আমরা এটার আকৃতির ক্ষেত্রে তো জেনারেলি আমরা জানি যে সেটা চতুস্তলকীয়, এটার আকৃতি হবে পিরামিডীয়, এবং এটার আকৃতি হবে কৌণিক বা উল্টা ভি আকৃতি, যেটাই আমরা বলি না কেন, কৌণিক বা উল্টা ভি আকৃতি।
এখন আমি তোমাদেরকে তিনটা যৌগের ক্ষেত্রে বলবো, খুব বেশিরভাগ এই কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে যে মিথেন, অ্যামোনিয়া ও পানির মধ্যে সংকরণ একই থাকা সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন হয় কেন, বা তার আকৃতি ভিন্ন হয় কেন। আমরা কিন্তু এতদিন ধরে জেনে আসছিলাম যে sp3 সংকরণ মানেই হচ্ছে সেটা চতুস্থলকীয়, যার বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। কিন্তু দেখো এলপির মান যদি 0 হয় তাহলে ইহা সত্য, এলপির মান যদি 1 হয় 2 হয় তাহলে কিন্তু ইহা সত্য না। তা আমরা যদি অ্যামোনিয়ার, আমরা যদি মিথেনের কথা বলি, দেখো আমরা যদি মিথেনের কথা বলি, আমরা যদি অ্যামোনিয়ার কথা বলি, আমরা যদি পানির কথা বলি, তাহলে দেখো এখানে কিন্তু কোনো এলপি নাই, এলপি 0, এখানে কোনো মুক্তচর ইলেকট্রন নাই, কিন্তু এখানে এলপি আছে একটা এবং এখানে এলপি রয়েছে দুইটা। তার মানে এখানে বিকর্ষণটা হবে কিন্তু বিপি বিপি, এখানে বিকর্ষণ হবে এলপি বিপি, এখানে বিকর্ষণ হবে এলপি এলপি। তার মানে এখানে বিকর্ষণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পানি। তা আমরা ভ্যাসপার রুল মতো জানি যদি বিকর্ষণ বেশি হয় তাহলে তার বন্ধন কোণ কম, তার মানে এটার বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি বা 104 ডিগ্রিও কিছু কিছু বইয়ের মধ্যে আছে। যেহেতু LP2 তার বিকর্ষণ বেশি, তার বন্ধন কোণও বেশি, বন্ধন কোণ তার কমে গেছে, তার মানে আকৃতি বিকৃতি ঘটছে, তার মানে সেটা চতুস্থলকীয় থাকবে না, আকৃতি হয়ে যাবে কোণী। তার অপেক্ষা কিছুটা বিকর্ষণ কম হচ্ছে অ্যামোনিয়ার, কিন্তু বিকর্ষণ আছে, এটা অস্বীকার করা যাবে না, এবং সেটা হচ্ছে এলপিপিপির মধ্যে, এবং যার বন্ধন কোণ 107 ডিগ্রি, এবং যেটা আকৃতি হচ্ছে পিরামিডীয়। আকৃতি বিকৃতি হবে যেহেতু তার মধ্যে বিকর্ষণ হচ্ছে, যেহেতু তার বন্ধন কোণ কমে গেছে, সেহেতু তার ওই আকৃতি থাকবে না, যদিও তার সংকরণ কিন্তু sp3, কিন্তু ওই যে বিকর্ষণ ভ্যাসপারের রুল মতে যদি বিকর্ষণ কাজ করে তাহলে সেই জেনারেলি যে স্ট্রাকচার সেটা থাকতেছে না, যার ফলে তার বন্ধন কোণ চেঞ্জ হচ্ছে। মিথেনের ক্ষেত্রে কিন্তু জেনারেল আমরা জানি বিপি বিপি বিকর্ষণ, যেহেতু কোনো এলপি নেই, তার মানে এটা হচ্ছে 109.5 ডিগ্রি এবং সেটা হচ্ছে চতুস্থলকীয়, সেটা হচ্ছে চতুস্থলকীয়। এবং আমি আবারও বলতেছি যে এটার কিন্তু sp3 সংকরণ, এটারও sp3 সংকরণ, এটারও sp3 সংকরণ, অথচ আমরা জানি কিন্তু sp3 সংকরণ হলে 109.5 ডিগ্রি কোণ হওয়ার কথা, চতুস্থলকীয় আকৃতি হওয়ার কথা, কিন্তু আমরা এই অ্যামোনিয়া পানির ক্ষেত্রে ইহা দেখব না। কারণ হচ্ছে অ্যামোনিয়া এবং পানির ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আকৃতি বিকৃতি ঘটতেছে, যার ফলে তার বন্ধন কোণ চেঞ্জ হচ্ছে। আমরা ভ্যাসপারের তথ্য মতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট ক্লাসে আমরা আরো এটা নিয়ে ডিটেলসে আলোচনা যাব। LP1 হইলে তার বন্ধন কোণ সবসময় 107 ডিগ্রি এরকম কোনো কথা নেই, LP2 হইলে যে 104.5 ডিগ্রি এরকম কোনো কথা নেই। আকৃতি সেম থাকবে কিন্তু বন্ধন কোণ চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, যেমন 107 ডিগ্রি বলতেছি, আবার আমি যদি হাইড্রোজেন সালফাইডের কথা বলি সেটা হচ্ছে এই 104.5 ডিগ্রি কথা বলতেছি, হাইড্রোজেন সালফাইডের কথা বলে LP2 এর ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে 92 ডিগ্রি। কেন? বন্ধন কোণ কম হচ্ছে, আকৃতি কিন্তু সেম, বা সংকরণ কিন্তু এখানে সেম, কিন্তু বন্ধন কোণ আলাদা। এবং যেমন LP1, এটার ক্ষেত্রে আমরা জানি LP1 মানে 107 ডিগ্রি, কিন্তু অনেকে চিন্তা করে LP যেখানে 1 সংকরণ হচ্ছে sp3, সেখানে অবশ্যই বন্ধন কোণ 107 ডিগ্রি, এরকম কোনো কথা নেই। যেমন ফসফিনের ক্ষেত্রে PH3, ফসফিনের ক্ষেত্রে কিন্তু বন্ধন কোণ 94 ডিগ্রি হয়ে যায়, যেখানে LP1 আকৃতিও পিরামিডীয়, সংকরণ হচ্ছে sp3, বাট তার বন্ধন কোণ চেঞ্জ হয়ে যায়। কেন এরকম বন্ধন কোণে কম বেশি হচ্ছে এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, বিশেষ করে পানি হাইড্রোজেন সালফাইডের মধ্যে, তারপরে অ্যামোনিয়াম ফসফিনের মধ্যে। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব ইন্টারেস্টিং আলোচনা, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।